আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন আনমিউট করে বলেন। আমার ওকে, ঠিক আছে। আচ্ছা, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর আজ আমাদের 3 নম্বর ক্লাস। তো মোবাইল দিয়ে 7 ডে ফ্রি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের আমাদের আজকে 3 নম্বর ক্লাস। তো আজ আমাদের ক্লাস হবে কিভাবে আমরা লোগো ডিজাইন করব। এর আগের দুটো ক্লাসে আমরা কমপ্লিট করেছি। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম ফ্রিল্যান্সিং কাকে বলে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব কিনা। দেন দ্বিতীয় ক্লাসে আমরা গ্রাফিক ডিজাইনের টুলস পরিচিতি সম্পর্কে দেখেছিলাম। অর্থাৎ আমরা যে টুলস দিয়ে আমাদের গ্রাফিক ডিজাইন, আমরা এখানে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইনকে বেছে নিয়েছি অ্যাজ এ স্কিল হিসেবে। তো এই গ্রাফিক ডিজাইনের মোবাইল টুলস এর মধ্যে সব থেকে পরিচিত যে দুটো টুলস আছে, সেই দুটো টুলস এর আমরা ভিত্তি স্থাপন করলাম। অর্থাৎ কিভাবে আমরা ইউজ করব সঠিকভাবে সেটা আমরা দেখলাম। এন্ড আজ ক্লাসে আমরা শিখবো লোগো ডিজাইন। অর্থাৎ ধরেন আমি একটি ফেসবুক পেজ, একটা লোগো একটা ব্র্যান্ডের পরিচয় বহন করে। আপনি যেখানেই যান না কেন, ধরেন আমাদের মোবাইল পয়সাতে গেলেন আপনি, তো মোবাইল পয়সার এই যে লোগো আছে একটা, এই লোগোটা এই ব্র্যান্ডের পরিচয় বহন করে। ঠিক তেমনি আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ডেই যান না কেন, তাদের একটি লোগো থাকে। সেই লোগোটা ওই ব্র্যান্ডের পরিচয় বহন করে। তো আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে এই কাজ শুরু করতে চান, তাহলেও আপনার একটি লোগো প্রয়োজন পড়বে। আপনার ফেসবুক পেজের জন্য একটি লোগো প্রয়োজন পড়বে, বা আপনি ধরেন একটি ইউটিউব চ্যানেল করতে চান, সেই ক্ষেত্রেও একটি লোগো প্রয়োজন হয়। তো প্রত্যেকটি ব্র্যান্ড বা সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য লোগো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইডেন্টিটি বহন করার জন্য। যে কারণে আমরা প্রথমেই এনেছি লোগো ডিজাইন। তো আজ আমরা লোগো ডিজাইন শিখবো, তা ওর মোবাইল দিয়ে একেবারে প্রফেশনাল লেভেলের। চলেন আমি মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখতে। একটি হলো পিক্সল্যাব বা পিক্সেল ল্যাব, এবং অপর অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যানভা। তো আজ আমরা যে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন করব, তা আমরা পিক্সল্যাব দিয়ে বা পিক্সেল ল্যাব দিয়ে করব। এন্ড আমরা ক্যানভার হেল্প নেব, সহযোগিতা নেব, বাট পিক্সেল ল্যাব দিয়ে আমরা মূল ডিজাইন তৈরি করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে জাস্ট ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক এখানে নিউ টেক্সট একটি অপশন থাকবে। আর নিচে যা কিছু আছে আমি সবকিছু সম্পর্কে আপনাদেরকে অলরেডি অবগত করেছি। এখন বুঝতে আপনাদের দেখেন কত সহজ হয়। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে একটি শেপ নিব। আমি এক ধরনের ফরম্যাট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে সেম এই ধরনের বানাতে হবে তার কোনো মানে নেই। বাট প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি সেম বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস যখন আপনি বারবার একটা জিনিস দিয়ে করবেন, তখন আপনার কাছে এটা আয়ত্তে চলে আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি নতুন কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারছেন। তো প্রাথমিক অবস্থায় আপনি সেম ডিজাইন প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দেখেন ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোগো হয়। কিন্তু আমি তো এই একটা ক্লাসে সব ধরনের লোগো তৈরি করে দেখাতে পারবো না, এটা তো সম্ভব না। আমি জাস্ট থিওরি, কিভাবে একটা লোগো তৈরি হয় এটা আপনাদেরকে দেখিয়ে দেব। পরে আপনারা যে যত ভালোভাবে প্র্যাকটিস করবেন, সে তত নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটি গোল লোগো তৈরি করব, আমার নিজের নামেই ধরেন একটা লোগো তৈরি করব। তো আমরা প্রথমে এই টেক্সটটাকে ডিলিট করে দিলাম। কোথা থেকে ডিলিট করেছিলাম, এই উপরে ডিলিট বাটন ছিল, ওখান থেকে ডিলিট করলাম। এখন আমরা এখানে একটি শেপ আনবো, গোল শেপ। আমরা দেখেছিলাম শেপ আনার শর্টকাট অপশন, এই প্লাস বাটনে ক্লিক। এই প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে শেপ অপশন, শেপ অপশনে ক্লিক করলে শেপ চলে আসবে। এবং এই শেপের আবার স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, এই অ্যারো বাটনে ক্লিক করলে। অ্যারো বাটনে ক্লিক করলে এখানে শেপের বিভিন্ন স্ট্রাকচার আছে। আমরা এখান থেকে গোলটাকে নিয়ে নেব, যেহেতু আমরা লোগো গোল বানাবো। তো এখানে আমরা গোল লোগো নিয়ে নিলাম, সরি একটা শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটাকে আমরা মিডিল বরাবর আনবো। আচ্ছা, কালারটা আমরা চেঞ্জ করে ব্ল্যাক করব। ব্ল্যাক করার পরে ঠিক চিহ্ন। আমি যে ফরম্যাটে লোগো বানাচ্ছি, এই ফরম্যাটে কাজ করার জন্য অবশ্যই আপনার শেপের কালার ব্ল্যাক রাখতে হবে। তারপর আমরা কি করবো, এটাকে মিডিলে আনবো। মনে আছে মিডিলে আনার একটা প্রসেস ছিল, রিলেটিভ পজিশন। সেই অপশনটা কোথায় ছিল, এ, এই এ ফরম্যাটে ছিল। সরি, এ ফরম্যাটে টেক্সটের জন্য থাকে, এমনি
আমাদের এই গোল বাটনে থাকে ফটো বা অন্য কোনো ফরম্যাটের জন্য। তো এই দেখেন রিলেটিভ পজিশনে ক্লিক করার পরে যদি আমি মিডিলে ক্লিক করি, তাহলে এটা কি হবে, মিডিলে চলে আসলো, মানে এই দুই সাইড থেকে মিডিলে চলে আসলো। এখন এখানে দেখেন অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া আছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, ধরেন এই লোগোটাকে আমি নিচে, আচ্ছা এখন এটাকে আমি নিচের দিকে সরিয়ে দিলাম। এখন এটাকে মিডিল পজিশনে নিয়ে যাব, মানে উপর থেকে যতটুকু থাকবে সাইড থেকে ঠিক ততটুকু থাকবে, নিচের থেকে এই সাইড থেকে সব দিক থেকে একেবারে মিডিল পজিশন। তো প্রথমে আমরা কি করব, এই বাটনটাতে ক্লিক করব, তাহলে কি হবে, এই দুই সাইড থেকে মিডিলে চলে আসলো। দেন আমি নিচের এই বাটনে ক্লিক করব, তাহলে উপরের দুই সাইড থেকে একেবারে মিডিলে চলে গেল। তাহলে পুরো পারফেক্ট মিডিলে আমি এই শেপটাকে নিয়ে আসতে পারলাম একেবারে খুব সহজেই। তারপরে আমরা ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন এই ব্ল্যাক লোগোর ভিতরে বা ব্ল্যাক শেপের ভিতরে আমরা এখানে আমাদের নাম লিখবো। আমার নাম নাজিবুর রহমান শানপুই। তো আমি সংক্ষেপে এটাকে NRS বলে থাকি। তো আমি এখানে লিখবো NRS ব্রো। তো এই নাম দিয়ে ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, তাই আমি একটা লোগো বানাচ্ছি, বা আমি ফেসবুক পেজ খুলবো তাই লোগোটাকে বানাচ্ছি। তো আমি এখন কি করব, এখানে টেক্সট নেব, বাট টেক্সট নেওয়ার আগে আমার এই পজিশনটুকু খালি করতে হবে লেখার জন্য। তাহলে আমরা কি করব, আবার একটি শেপ নিব, এই প্লাস বাটনে ক্লিক করার পরে শেপ অপশনে ক্লিক করব, তাহলে একটা শেপ চলে আসবে। কি হলো, আচ্ছা শেপ চলে আসবে। এখন এই শেপটাকে আমরা শুরু করব, একটু লম্বা করব, তারপরে মিডিল বরাবর বসাবো। মিডিল বরাবর আমরা আবার কিভাবে আনবো, এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো, দেওয়ার পরে এই রিলেটিভ পজিশন, তারপরে আমরা মিডিলে নিয়ে চলে আসলাম, একবার এটাতে ক্লিক একবার এটাতে ক্লিক, দেন ঠিক চিহ্ন। এখন আমরা মিডিল পজিশনে এই লেখাটাকে, সরি এই শেপটাকে এনে দিলাম। এখন এই শেপ এবং পিছনে ব্ল্যাক শেপ এই দুটোকে একটা ফাইলে আনতে হবে। একটা ফাইলে যদি আমরা না আনি পরবর্তী কাজ করা সম্ভব নয়। এই পজিশনটুকু ভালোভাবে দেখবেন। একটা ফাইলে আনার জন্য আমাকে কি করতে হবে, এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমরা দেখিয়েছিলাম এই লেয়ার অপশনে ক্লিক করলে যতগুলো লেয়ার থাকে সবগুলো এখানে শো করে। লেয়ার অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন একটা টিক চিহ্ন এবং গুণ চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দুটো বক্স ওপেন হবে। যে যে কয়টা ফাইল আপনি এক জায়গাতে আনতে চান, একটা ফাইলে আনতে চান, সে কয়টাতে আপনি এভাবে ঠিক চিহ্ন দিবেন। দেন তারপরে এই ঠিক চিহ্নতে ক্লিক করলে, সরি ভুল বললাম, দেন এই মার্জ অপশনে ক্লিক করলে, ক্লিক করার পরে ওকে তে ক্লিক করলে ওই দুটো একসাথে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একসাথে হয়ে গিয়েছে। আগে কিন্তু দুটো লেয়ার ছিল, এখন একটা লেয়ার হয়ে গিয়েছে। তারপরে আমরা আবার এই লেয়ার অপশনে ক্লিক করব, তাহলে এই যে একটা ওপেন হয়েছে এটা চলে যাবে, চলে গেল দেখেন। তো এখন এই দুটো একটা ফাইলে পরিণত হয়েছে। এখন আমরা দুটোকে আবারও মিডিল পজিশনে নিয়ে আসলাম। এখন আমরা এই দুটো থেকে এই সাদা কালারটাকে উড়িয়ে দেব। যদি আমরা দুটোকে এক জায়গায় না করতাম তাহলে মিডিল থেকে সাদা কালারটাকে ওড়াতে পারতাম না। এখন ওড়ানোর জন্য আমরা কি করব, এখান থেকে আমরা চলে যাব ইরেজ কালার এই অপশনে। ইরেজ কালারে গিয়ে জাস্ট আমি এটাকে যদি অন করে দিই, তাহলে দেখেন মাঝার থেকে ওটা উড়ে চলে গিয়েছে। কত সুন্দর তাই না? আচ্ছা এতটুকু কি বুঝতে পেরেছেন, যতটুকু দেখালাম? মেসেজ করেন সবাই, চ্যাট বক্সে লেখেন। ওকে, আবু সাইদ ভাই বলছেন কিভাবে করলাম আরেকবার দেখালে ভালো হতো। ওকে, আমি শর্টকাটে আরেকবার দেখিয়ে দিচ্ছি। শর্টকাটে জাস্ট কোনো ফাইল এক জায়গায় তারার জন্য, আচ্ছা আমি পূর্বের অবস্থায় ফিরে যাই। কোনো ফাইল, যে কয়টা ফাইল হোক, একসাথে করার জন্য আমাদেরকে যেতে হবে এই লেয়ার অপশনে। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন ফাইলগুলো ওপেন হবে। এক জায়গাতে করার জন্য এই ডবল বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে বক্স ওপেন হবে, জাস্ট যে কয়টা ফাইল আপনি এক করতে চান ঠিক চিহ্ন দিয়ে এই মার্চ অপশন দেখবেন, এখানে একটি অ্যারো বাটন, মানে চৌকো চৌকো দিয়ে ভিতরে অ্যারো বাটন দেওয়া আছে, ওটাতে ক্লিক করার পরে ওকে করলে সেই কয়টা ফাইল একসাথে হয়ে যাবে। এখন এই নিচের দিক থেকে আপনি চলে যাবেন ইরেজ কালার এই অপশনে, গিয়ে অন করে দিলেই জাস্ট মাঝার থেকে ওটা উড়ে চলে যাবে। এখন টিক চিহ্নতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন আমরা মাঝখানের পজিশন খালি করে ফেললাম। এখন এই খালি পজিশনে আমার চ্যানেলের বা আমার পেজের নাম লিখবো। আমরা নাম সিলেক্ট করেছিলাম NRS ব্রো, তো ওটাই আমরা লিখবো। এখন জাস্ট ডবল ক্লিক করলাম, ভিতরে চলে আসলাম, ওই লেখাটাকে কেটে দিয়ে আমি এখানে লিখলাম NRS ব্রো।
সবগুলো বড় হাতে দেই। এখন লেখাটাকে আমরা একটু জুম করে বড় করব। আপনি যদি লেখার ভিতরে আবার দুটো তিনটে কালার করতে চান, কালারের ভাগ আনতে চান, তাহলে আপনি আর এক কাজ করতে পারেন। তা হলো একটা লিখবেন আর একটাকে ফাঁকা রাখবেন। ধরেন আমি এনআরএস টুকু লিখলাম। এখন এর ফন্ট স্টাইল চেঞ্জ করব। ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য এই অপশনে আসতে হবে, ফন্ট সিলেক্ট থাকা অবস্থায়। দেন আমরা চলে যাব ফন্ট অপশনে। ফন্ট অপশনে আসার পরে এখান থেকে দেখবেন অসংখ্য ফন্ট আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তা আমি এই ফন্টটাকে নিলাম, একটু মোটা মোটা দেখতে ভালো লাগছে। তো এই ফন্টটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। এখন এনআরএস লেখা কমপ্লিট। এটাকে আমি কপি করে নেব। কপি কিভাবে করবো? এই কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন এখানে লিখবো ব্রো, আবার ওকে। এখন এই ব্রোটাকে আমি একটু ছোট করে দিলাম, কারণ এটাকে আমি অন্য একটি স্টাইল দিতে চাইছি। তারপরে আমি এখান থেকে একটি শেপ নেব, এই শেপটাকে এই ব্রোর পিছনে দিয়ে দেব। শেপের কালারটা ব্ল্যাক করতে হবে। দেন আমরা পজিশন অপশনে গিয়ে এই গোল বাটনে ক্লিক করার পরে শেপ সিলেক্ট থাকা অবস্থায় ট্রু ব্যাকে ক্লিক করব। অর্থাৎ শেপটা পিছনে চলে গেলে এবং ব্রো লেখাটা সামনে চলে আসলো। ওকে, শেপ একটু বড় হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আমার ফুল নাম লিখে দেখি। আমরা যে গোলটা নিয়েছি এই গোলটা একটু বড় হয়ে গিয়েছে, যার ফলে প্রবলেম হচ্ছে। আমি নাজিবুর ব্রো করলাম চেঞ্জ করে। আচ্ছা দেখেন, আমি এখন এই শেপটাকে সিলেক্ট করতে পারছি না। এই যে ছোট একটা শেপ আছে এখানে কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না, কারণ ওই শেপটাকে আমি পুরো পিছনে পাঠিয়ে দিয়েছি। এখন এই অবস্থায় শেপটাকে সিলেক্ট করার দুটো উপায় আছে। প্রথম উপায় কি, এই বাইরের বড় শেপটাকে সিলেক্ট করে আমি যদি টু ব্যাকে ক্লিক করি তাহলে এই বড় শেপটা সবার পিছনে চলে যাবে, এন্ড এই ছোট শেপটা প্রথমে চলে আসবে। দেখেন আমি টু ব্যাকে ক্লিক করলাম, এখন এটাকে আমি সিলেক্ট করতে পারছি। এতক্ষণ কিন্তু পারছিলাম না। এখন আমি এই শেপটাকে ছোট করব একটু, ঠিক এই ব্রো পজিশনে একটু ছোট করে দিলাম। ব্রোটাকে সাইডে আনি, উপরে নিচে সমান গ্যাপ রেখে এটাকে আমি এখানে বসিয়ে দেব। ওকে, এখন আমি এই সবগুলো ফাইলকে একটা ফাইলে আনবো। আবারও আমি কি করব, আমি উপরে এই বাটনে ক্লিক করব, লেয়ার বাটনে, তারপরে এই বাটনে ক্লিক করব। এখন সবগুলোকে আমি একটা ফাইলে নিয়ে চলে আসব। ওকে, সবগুলো একটা ফাইলে চলে আসলো। দেখেন একটা ফাইলে চলে এসছে। এখন আমি আবারও কি করব, নিচের দিক থেকে, সরি আমি ভুল দেখালাম, নিচের দিক থেকে মার্চ অপশনে গেলে সবগুলো মার্চ হয়ে যাবে। তো এর জন্য আমরা কি করবো, ব্রোটাকে আলাদাভাবে মার্চ করে নেব, দেন আমরা এটাকে আমরা আলাদাভাবে করব। তো এর জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব, দেন আবার এই বাটনে ক্লিক করব। তো এনআরএস, সরি নাজিবুর টাকে আমরা খালি রাখবো, এন্ড ব্রো আর ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক শেপটা ছিল ওই দুটোকে আমরা প্রথমে এক জায়গাতে আনবো, কারণ আমাদের ব্রো কালারটাকে ওড়াতে হবে। তারপরে আমরা নিচের দিক থেকে যাব, ইরেজ কালার অপশনে, এন্ড ব্রো কালারটাকে উড়িয়ে দিলাম। এবারে আমরা পুরোটাকে একটা ফাইলে আনবো। নয়তো আমি যদি নাজিবুরটাকে একসাথে সিলেক্ট করে নিতাম তাহলে ইরেজ কালারে গেলে এই নাজিবুর লেখাটা উড়ে চলে যেত, তখন আমরা এটাকে আর দেখতে পেতাম না। তাই আমরা প্রথমে কি করলাম, ব্রো এবং ব্রোর পিছনে যে শেপটা আছে এটাকেই জাস্ট একটা ফাইলে আনলাম। আনার পরে ইরেজ কালার থেকে আমরা এই ব্রো কালারটাকে উড়িয়ে দিলাম। এখন এই ব্রোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নেই। এখন আমরা আরেকটি কাজ করব, তা হলো এই রাউন্ডের চারপাশে আরেকটি শেপ দেব। শেপ দেওয়ার পরে আমরা কি করব, সবগুলোকে একটা ফাইলে আনবো। এই রাউন্ডের চারপাশে আরেকটি গোল শেপ দেওয়ার জন্য আমরা একটা সহজ উপায় ব্যবহার করব, তা হলো প্লাস বাটন থেকে শেপ অপশনে যাব। শেপ অপশন থেকে আমরা শেপের ফরম্যাটটাকে চেঞ্জ করে গোল করব। তারপরে আমরা এটাকে বড় করব। আমাদের মূল যে ফাইল আছে, মূল যে গোল একটা ফরম্যাট আছে তার থেকে বড় করব। এবং নিচের দিক থেকে এই যে 100% আছে এটাকে আমরা 0 করে দেবো, ওর ভিজিবিলিটি বা অপাসিটি। তারপরে আমরা যদি স্টক
এই স্টকটাকে বাড়িয়ে দেই, তাহলে দেখবেন ওখানে একটা বর্ডার ক্রিয়েট হচ্ছে। তো এই বর্ডারটাকে আমরা আমাদের পজিশন মতো একটু সাজিয়ে দেব, দেন এখানে টিক চিহ্নতে ক্লিক করবো। তারপরে আমরা কি করব, এখন আমরা সবগুলো ফাইলটাকে একটা ফাইলে আনবো। এখানে আমরা আবারও লেয়ার বাটনে গেলাম, দেন আমরা লেয়ার অপশন গুলোকে অ্যাড করার অপশনটাকে অন করলাম, তারপরে ম্যাচ, দেন ওকে। এখন সবগুলো লেয়ার একটা লেয়ারে চলে এসেছে। এখন আমরা এটাকে ইচ্ছা খুশি নড়াতে পারবো। পজিশনটাকে মিডিলে নিয়ে নিলাম। এখন দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না, উপরের দিকে আরো কিছু অ্যাড করতে পারলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, উপরের দিকে আরো কিছু অ্যাড করতে পারলে ভালো হতো। এখানে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, নিচেও বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তো নিচে আর উপরে আমরা আরো কিছু অ্যাড করব। তো যেহেতু আমরা উপরে এবং নিচে বেশ কিছু জিনিস অ্যাড করব, তো আমাদের এই নাজিমুল লেখাটাকে আবার এই ফাইলের বাইরে আনতে হবে। ফাইলের বাইরে আনতে গেলে কি করব, আমরা জাস্ট আগের পজিশনে ফিরে যাওয়ার জন্য এই বাটনটাকে ইউজ করব। বাটনটাকে ইউজ করে করে আমরা আগের পজিশনে ফিরে এলাম। এখন আমি, আচ্ছা আমরা এখন আগের পজিশনে আসতে পারিনি, আগের পজিশনে ফিরে আসলাম। এখন আমি উপরে কিছু জিনিস অ্যাড করব, তারপরে আমরা সমস্ত ফাইল একত্রে আনবো। উপরে কি অ্যাড করা যায়, ধরেন আমি একটি স্টার অ্যাড করব। তো আমরা আবারও শেপ অপশনে যাব, শেপ অপশন থেকে আমরা এখান থেকে স্টারটাকে সিলেক্ট করব, স্টার দিয়ে দিলাম। তিনটে স্টার দেই, একটা বড় থাকুক এবং দুই পাশে দুটো ছোট ছোট স্টার দেই। কপি করলাম, একটু ছোট করে এপাশে লাগিয়ে দিই, দেন আবারও কপি করলাম, ওটাকে জাস্ট এপাশে লাগিয়ে দিলাম। এবারে তাও একটু মানে ফুলফিল লাগছে। এবং নিচের দিকে আরো কিছু দিলে ভালো হয়। নিচের দিকে চলেন আরো একটি শেপ নিয়ে দেখি। নিচের দিকে ইউটিউব প্লে বাটন তৈরি করতে পারলে খুবই ভালো হবে। নিচের দিকে আমরা আপাতত একটা স্টার দিয়ে রাখি। এখানে আপনি যা খুশি লিখতে পারেন, হ্যাঁ। আমি তো এটা প্রফেশনালি ইউজ করছি না, তাই জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানেও তিনটে স্টার এন্ড ওপাশেও তিনটে স্টার দিয়ে রাখলাম। এখানে আপনি লিখে দিতে পারেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, বা পেজে আপলোড করতে চাইলে আপনার পেজের নাম। তো আমি জাস্ট এভাবে সাজালাম। দেখতে অতটা ভালো লাগছে না, তারপরে সাজালাম। এখন আমরা কি করব, আমরা এই উপরের ব্লক এবং নিচের ব্লকের সাথে স্টার গুলোকে একত্রে আনবো। তারপরে লেয়ার বাটনে ক্লিক করব, দেন এই বাটনে দেখুন কতগুলো লেয়ার হয়ে গেছে। তো সবগুলো স্টারকে আমরা সিলেক্ট করব, দেন এই গোল যে আছে গোল ফরম্যাট এটাকে সিলেক্ট করব। দেখেন নাজিবুল লেখা এবং ব্রো লেখা এই দুটোকে কিন্তু আমরা এখনো বাদ রেখেছি। ব্রোটাকেও সিলেক্ট করে নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু নাজিবুল লেখাটাকে সিলেক্ট করলে পুরোপুরি উড়ে চলে যাবে। ম্যাচ করলাম। এখন আমরা আবারও যাবো ইরেজ কালারে, দেন অন করে দিলেই দেখেন সবগুলো যতগুলো আমরা অ্যাড করেছিলাম সব মানে চলে গিয়েছে। শুধু নাজিবুল লেখাটা আছে কারণ আমরা এটা অ্যাড করিনি। যদি আমরা এটা অ্যাড করতাম তাহলে এটা উড়ে যেত, আমরা আর দেখতে পেতাম না। এখন আমরা বাইরে একটা শেপ দেব, যে শেপটা আগে দিয়েছিলাম রাউন্ড সার্কেলে। এবার এটা দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। অপাসিটি কমিয়ে দিলাম, এন্ড একটু স্টক দিয়ে দিলাম, স্টকের সাইজটা একটু বড় করে দেই। মিডিল পজিশনে আপনি বসিয়ে দেবেন হাত দিয়ে, দেন টিক চিহ্ন। এখন কি করতে হবে, সবগুলো ফাইলকে একাত্তরে আনতে হবে। লেয়ার অপশনে ক্লিক, সবগুলো ফাইল সিলেক্ট, সবগুলো সিলেক্ট, দেন এই মার্জ অপশনে ক্লিক, দেন ওকে। সবগুলো ফাইল এখন এক হয়ে গিয়েছে। এরপরেও দেখতে অতটা ভালো লাগছে না, এটাকে আমরা আরো কিছু চেঞ্জেস আনবো এর ভিতরে। তার জন্য আমরা কি করব, আমরা টেক্সচার অপশনে যাব। টেক্সচার অপশন কোথায় আমি আরেকবার দেখিয়ে দিই, এই যে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এদিকে সরে আসবেন, দেখবেন এখানে টেক্সচার অপশন পেয়ে যাবেন। টেক্সচার অপশন থেকে আমরা এখানে একটি এফেক্ট অ্যাড করব। আমরা স্টিল কালার একটি এফেক্ট অ্যাড করব। আপনাদের এই এফেক্ট সব দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিয়ে আপনি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ঠিক চিহ্নিত দেবো। দেখেন পুরো ফরম্যাটে একটা স্টিল কালার চলে এসেছে।
তারপরেও দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না, এটাকে আমরা আরো মডিফাই করব। এখন আমরা কি করব, শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য আমরা সিলেক্ট থাকা অবস্থায় স্টক অপশনে আসবো, স্টকটাকে অন করে দিয়ে ব্ল্যাক কালার দেব। তারপরে আমরা চলে যাব আরেকটু এই সাইডে, দেন শ্যাডো অপশন থেকে শ্যাডোটাকে অন করে দেব এবং এর সাইজটাকে একটু বাড়িয়ে দেব। মোটামুটি আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, কারণ ব্যাকগ্রাউন্ড যদি এরকম থাকে দেখতে ভাল লাগছে না। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা কি করবো, আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড কোন অপশন থেকে চেঞ্জ করা হয়, এই জাস্ট ডবল লেয়ার অপশন থেকে ইম্পোর্ট ফ্রম গ্যালারি। গ্যালারিতে আমরা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দিয়ে দেব 1 by 1, এই ফরম্যাট থেকে সাইজ করে নিলাম, দেন ওকে। এখন আমরা এটাকে ছোট করে মিডিল বরাবর বসিয়ে দেব। এক্সাক্ট মিডিলে বসানোর জন্য আমরা কি করব, রিলেটিভ পজিশনটাকে ইউজ করব। এখন দেখেন দেখতে কত গর্জিয়াস লাগছে। বলেন দেখতে ভালো লাগছে কি, কমেন্ট করে বলেন কেমন হলো বলেন। সিম্পল একটা লোগো ছিল, জাস্ট ব্যাকগ্রাউন্ড এবং কালার চেঞ্জ করলাম, দেখতে হুয়া হুয়াও হচ্ছে, এখন হুয়াও লাগছে। এখনো আমরা এর ভিতরে আরো বেশ কিছু মশলা অ্যাড করতে পারি, আরো বেশ কিছু মশলা অ্যাড করলে এটা আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা, একটু স্টিকার দেওয়া কম করি, অনেকেই মোবাইলে ক্লাস করে তো স্টিকার দিলে আসলে দেখতে অসুবিধা হয়। তো আমরা এর ভিতরে আরো একটু মশলা অ্যাড করতে পারি, মশলাটা হলো আমরা একটি ওয়াটার ড্রপ এফেক্ট অ্যাড করতে পারি। হ্যাঁ, আরো মডিফাই করা যাবে, কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে যেহেতু আমাদের কোর্স বিগিনারদের জন্য, তো আরো বেশি মডিফাই করতে গেলে সবার মাথার উপর থেকে চলে যাবে। তাই আমরা বেশি মডিফাই এর কথা বাদ দেবো, আমরা প্রাথমিক অবস্থাতে সহজ থেকে শিখবো। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রথমে আমরা কঠিন কোনো কাজ হাতে নেব না। কঠিন কঠিন একটি কাজ হাতে নিলাম, আমরা পারলাম না, মোটিভেশন হারিয়ে ফেলবো। কিন্তু প্রথমে যদি আমরা সহজ একটি কাজ নেই এবং কাজটা সাকসেসফুলি করতে পারি, তো দেখা যাচ্ছে আমার মোটিভেশন বজায় থাকবে এবং পরবর্তী কাজ করতে আগ্রহ প্রকাশ করতে পারবো বা ভাল লাগবে কাজ করতে। তো আমরা এখানে ওয়াটার ড্রপ অ্যাড করার জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তো এই ওয়াটার ড্রপ ক্যানভাতে অতি সহজেই পাওয়া যায়, বাট আপনারা পাবেন না কারণ আপনাদের প্রো সাবস্ক্রিপশন নেই। আমি আপনাদেরকে এফেক্ট দিয়ে দেবো, সমস্যা নেই, আপনি এটাকে অ্যাড করতে পারবেন। জাস্ট এটাকে ধরে যদি আমরা বসিয়ে দিই, তবে ওয়াটার ড্রপ এফেক্ট যদি আপনি অ্যাড করেন তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে ওয়াটার ড্রপ এফেক্ট মানাবে না। ওয়াটার ড্রপ এফেক্ট যদি দেই, আচ্ছা আমি এটাকে একবার সেভ করে রাখি ওয়াটার ড্রপ এফেক্ট বাদ দিয়ে। সেভ করার জন্য আমরা উপরে সেভ বাটনে ক্লিক করব, দেন সেভ অ্যাজ ইমেজ, দেন ডিফল্টটাকে আলট্রা করে সেভ টু গ্যালারি। আবার অ্যাড আসতে পারে, খুব সমস্যা। আচ্ছা, এখনো অনেকেই জয়েন হচ্ছে, এখন জয়েন হলে তো বোঝা কষ্টকর হয়ে যাবে। সে একটুকু হয়ে যাক, তারপরে আমরা ওয়াটার ড্রপ দিয়ে আরেকবার দেখবো। তো আমরা এবার ওয়াটার ড্রপ দিয়ে দেখবো। তো চলেন আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রেখে দেখি একবার কেমন লাগে ওয়াটার ড্রপ দিয়ে। হ্যালো, নাইম হোয়াইট স্যার। ব্যাকগ্রাউন্ডে মোটামুটি ভালো, বাট ওটার মতো ভালো লাগছে না। হ্যালো, আমরা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে দেখবো। হ্যালো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একটু চাপা টাইপের নাও, তাহলে উজ্জ্বল হবে ভালো। হলুদ চাপা টাইপের হ্যাঁ, নিয়ে নাও, এক একটু এক করে পিঙ্ক এক কালার এক করে টাইপের। আমরা চেঞ্জ করে করে দেখবো, যেটা ভালো লাগবে সেটাকেই রাখবো। ওকে, ট্রাই করুন। তবে আমি যে লোগোর ফরম্যাট রেডি করেছি এখানে, এই ফরম্যাটের জন্য কিন্তু এই সরি এই ব্যাকগ্রাউন্ড বা ওয়াটার ড্রপ না। ওয়াটার ড্রপ অন্য কোনো লোগোর ক্ষেত্রে ভালো কাজ করে, বাট এই লোগোর জন্য আমি যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি বা দেবো আপনাদেরকে, ওটাকে ইউজ করবেন তাহলে বেশি ভালো লাগবে।
নেক্সট শ্যাডোটাকে আমরা কমিয়ে দিই, শ্যাডোটাকে কমিয়ে দিলে ওয়াটার ড্রপ দিলে ভালো লাগবে দেখতে। স্টপ কমিয়ে দিলাম, শ্যাডোটাকে আমরা কমিয়ে দেব। এবার তাও ঠিক আছে। ও, মিডিল পজিশনে নেই। মিডিল পজিশনে আনার জন্য আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিলে দেব, দেন ওয়াটার ড্রপটাকে লাগিয়ে দেব। এখন এটা আরেকটি লুক হলো, মানে অন্যরকম আরেকটি লুক। এভাবে আপনারা মাল্টিপল লুকে আপনার লোগোটাকে সাজাতে পারবেন। তবে এই যে লোগোর ফরম্যাট আমি রেডি করেছি স্টিল কালারের উপরে, এই স্টিল কালারের উপরে আসলে এটা মানায় না। স্টিল কালারের উপরে আপনাদের আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো এটা ইউজ করবেন, সেটাই ভালো লাগবে দেখতে সব থেকে। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করবেন, দেখতে ওয়াও লাগবে। ওকে, এতটুকু যতটুকু দেখালাম এতটুকু বুঝতে পেরেছেন? একটু আনমিউট করার সুযোগ দেন সবাইকে, হ্যান্ড রাইজ করবেন, তারপরে আপনাদেরকে বোঝানো হবে। বলেন, বুঝতে পেরেছেন? যাক যাক ভাই, আজকের ক্লাস রেকর্ড ভিডিও গ্রুপে, আচ্ছা ক্লাসের তো রেকর্ড ভিডিও হবে না, দেওয়া হবে না। বুঝতে কোথাও অসুবিধা হলে এখানেই জিজ্ঞাসা করেন। এত বিগিনার লেভেলের লোগো তৈরি করলে সেটা কি সেল করা সম্ভব? আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ জেনে থাকেন, আপনার জন্য এই কোর্স নয়, আপনি এখান থেকেই কুইট করতে পারেন, অসুবিধা নেই। কারণ আমাদের কোর্স বিগিনারদের জন্য, বুঝতে পেরেছেন? আপনার মতো এক্সপার্টিসদের জন্য নয়। আচ্ছা, আর কারো কোনো অসুবিধা আছে? তাহলে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। কোথাও অসুবিধা থাকলে আজকের ক্লাসে এখনই বলে ফেলেন, কারণ রেকর্ড ভিডিও কিন্তু দেওয়া হবে না। আচ্ছা, কে একজন হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু বলবেন? আবু জি সাইদ, কিছু আলহামদুলিল্লাহ ভাই, বলবেন? বুঝছি। আচ্ছা আচ্ছা, আপনার ওখান থেকে ইকো আসছে অনেক। বাকি সবাই বলেন, ভাই ক্লাস রিলেটেড রেকর্ডেড কোনো সমস্যা থাকলে বলে ফেলেন ভাই আজকে। রেকর্ডেড ভিডিও আমরা কোন দিন পাইম? হুম, রেকর্ডেড ভিডিও রেকর্ডের ভিডিও দেওয়া হবে না। আপনি আগামীকাল বললেন না ভাই যে ক্লাস শেষে দেওয়া হবে নাকি? না না, আগামীকালও বলেছিলাম দেব না। আবু সাইদ এমডি আব্দুল্লাহ ভাই, রায়হান বলছিলাম। ভালো আছেন? জি জি। আলহামদুলিল্লাহ। জি ভাই, ব্যাপারটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। গতদিন মনে হয় ক্লাসে একদম প্রথম দিন বলেছিলাম, দিতে চেয়েছিলাম, বাট যেটা হয় আমরা আগের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি রেকর্ড দিলে গুরুত্ব কমে যায়। আরে পরে তো জি আমার জি 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 স্টুডেন্ট, বলুন। তো দৈনন্দিন জীবনে ইনকাম করাটা যেমন জরুরি, তেমনি আগ্রহ থেকে ধরে রাখার জন্যই মূলত হচ্ছে আমরা যে ব্যবস্থাটা করেছি যে আমরা রেকর্ডটা দিব না। এটা হচ্ছে ব্যাপারটা। জি। না ক্লাসে ভাইয়া আমি ইনশাল্লাহ আমি আরো ক্লাস করেছি, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস চলতেছে আমার। আর জি, তাহলে তো আপনাদের আলহামদুলিল্লাহ, এবং তাহলে তো আপনাদের বিষয়টা সহজ। জি তো যাক, আমাদের জি সাথে একটু কোঅপারেট করেন, এটা আপনাদের জন্যই ভালো হবে, এই আর কি। জি 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 এই জন্যই আমি যুক্ত হয়েছি। আর মানে ভিডিওটা দিলে ভালো হয় আর কি, ক্লাসের পরে মানে ক্লাস শেষ হওয়ার পরে ওকে দিলে ভালো হইব, মানে কোর্স শেষ হওয়ার পরে, যে আপনারা কয়েকদিনও কোর্স আছে। হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরে এটা পাবেন, বাট আপাতত রিসেন্ট টাইমে যেমন আজকে ক্লাস করলেন আজকেই পাবেন, বা হচ্ছে দুই একদিনের মধ্যে, এটা আমরা করব না। আমরা আপনাদের এই ব্যাচটা শেষ হলে যদি মনে হয় দেওয়ার মতো তাহলে হয়তো দিতে পারি, বাট এটা শিওরিটি দিব না। অর্থাৎ আপনি ধরে নেন এটা না বরাবর
জাস্ট শেখার ব্যাপারে ফোকাস দিতে হবে, এটাই হচ্ছে কাজ বা করণীয়। মানে যতটুকু সমস্যা হবে ক্লাসেই এসে সমাধান করবেন। আবার আপনাদের জন্য এক্সট্রা সাপোর্ট ক্লাস দেওয়া হচ্ছে 0.5 ঘন্টা করে, সেখানে গিয়ে সমাধান করবেন। রেকর্ডের ভাষায় থাকলে থাকলে মানে শিখতে পারবেন না। জি জি যতটুকু আমরা চাইছি যে লাইভ শেখাতে, বুঝতে পেরেছেন? আপনি যেখানেই অসুবিধা হোক না কেন আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন বা ক্লাসে এসে বলবেন, অসুবিধা নেই। জি জি। আচ্ছা, এক ওকে, ভাই বলছেন সেট আপ ধন্যবাদ সিলেক্ট ভাইয়া। করার পর সেইভ সিলেক্ট করার পর শেপের কালার চেঞ্জ করবো কিভাবে, আরেকবার দেখান। ওকে, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দেই। আচ্ছা, এখন অনেকে জয়েন করছে। শেপ সিলেক্ট করার পরে শেপের কালার কিভাবে চেঞ্জ করবেন, দেখেন শেপ উপর থেকে নিবেন বা নিচের থেকেও নিতে পারেন, অসুবিধা নেই। উপর থেকে নিলে শর্টকাট সুবিধা হয়। শেপ অপশন থেকে শেপ নিলেন। শেপের সাইজ সিলেক্ট করার জন্য বা ফরম্যাট চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি ফরম্যাট নিতে পারেন। এন্ড কালার আপনি নিচের দিকে আসলেই দেখবেন কালার অপশন আছে, এখান থেকে আপনি চাইলে ইচ্ছা খুশি কালার দিয়ে দিতে পারেন। এখন ধরেন আপনি আমাদের মতোই ফটো ইউজ করবেন এই শেপের ভিতরে, তখন আপনি কি করবেন, এদিক থেকে এই স্ট্রাকচারে আসবেন। স্ট্রাকচারে আসার পরে এখানে ইমেজ অপশন পাবেন। ইমেজ অপশনে সিলেক্ট করে আপনি এখান থেকে যে ইমেজ ওখানে অ্যাড করতে চান, ধরেন আমি এই ফটোটাকে অ্যাড করবো, এখানে এনে আমি সিলেক্ট করলাম, যতটুকু অ্যাড করবো ততটুকু এভাবে ক্রপ করবো। ক্রপ করার পরে ঠিক চিহ্নতে দিলে দেখেন অতটুকু এখানে চলে আসছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু মেসেজ করে লিখে দেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। GW। ভাই, আর একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। ওই যে ওটার ব্যাকগ্রাউন্ড যেটা, এটা কি তাই এরপর মাঝে আসেনি? হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা কি এই অ্যাপের মধ্যে আছে কি? ও না, এই ব্যাকগ্রাউন্ড এই অ্যাপস এর ভিতরে নেই, এই ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদেরকে গ্রুপে আমি গুগল ড্রাইভের লিংক প্রোভাইড করে দেব। ওই লিংক থেকে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন, একেবারে সিম্পল। লিংক থেকে জি যাবেন, আচ্ছা ভাইয়া। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন তো, এখানে আমাকে জানান সবাই, নয়তো আমি দেখিয়ে দেবো। জি আচ্ছা ভাইয়া। গুগল আর ওই যে গুগল ড্রাইভ থেকে ফটো ডাউনলোড করতে পারেন তো আপনারা? জি জি জি। ওকে, আর ভাইয়া ওই তাহলে যে আমি আজকের ক্যানভা ক্লাসে প্রো আপনাদের কি কাজ, আমাদের, আপনি আপনি কি দিবেন ক্যানভা প্রো যে? ক্যানভা প্রো আমাদের ফ্রি ক্লাসে কাউকে দেওয়া হবে না। ক্যানভা জি প্রোর আচ্ছা। ভিতরে যে এলিমেন্টস গুলো আপনাদের কাজের ক্ষেত্রে লাগবে, প্রোর ভিতরে যে এলিমেন্টস আছে, এই এলিমেন্টস আমি আপনাদেরকে দিয়ে দেবো। জি আচ্ছা। ওকে, আমি আর একটা বিষয় ক্লিয়ার করি। আজ আপনাদের কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকেই একটি করে লোগো বানাবেন। আমি এই শেপ এবং এই ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেব, মানে ব্যাকগ্রাউন্ড এবং এই যে ভিতরে সিলভার কালার আছে, এই দুটো ফরম্যাটই আমি আপনাদেরকে দিয়ে দেব। গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাদের পছন্দ মতো সেম স্টাইলে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিসের ক্ষেত্রে সেম স্টাইল বানাতে পারেন। আর যারা অনেক বেশি অ্যাডভান্স কাজগুলো শিখে গিয়েছেন, অবশ্যই আমাদের এই কোর্স আপনাদের জন্য না, আপনারা অন্য কোনো কোর্স করতে পারেন। এটা জাস্ট বিগিনারদের জন্য, একেবারে শুরু থেকে যারা শিখতে ইচ্ছুক। তো অবশ্যই প্র্যাকটিস করবেন, সেম এই ধরনের লোগো বানাতে পারেন আপনার নাম দিয়ে। দেন আপনি কাজ কিভাবে জমা দিবেন বা কোথায় জমা দিবেন, কাজ জমা দিতে হবে আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপ আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দেই। ফেসবুক গ্রুপের লিংক আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এক মিনিট, আমি কম্পিউটার স্ক্রিনে যাই, বা আচ্ছা মোবাইল স্ক্রিন থেকে দেখাই। ফেসবুকে আপনি চলে যাবেন, লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে আমাদের অনেক মেম্বার, আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপ, ওখানে আমাদের অনেক মেম্বারদের অনেক কিছু পোস্ট করা আছে, দেখবেন ডিজাইন। তো এখানে প্রথমে রিকোয়েস্ট দিবেন, আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে, বা কাজ করার পরে এখানে লিংক এসে জমা দিবেন। কিভাবে জমা দিবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট গ্রুপে আসবেন, গ্রুপে জয়েন করার পরে এখানে দেখবেন ফটো অপশন আছে, এই ফটো অপশনে ক্লিক করবেন। আপনি যে কাজটি করেছেন সেই কাজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে লিখবেন আপনার নাম, আপনি 7 ডে ফ্রি ক্লাস করছেন এটা লিখবেন। যেমন ধরেন আমি লিখলাম নাজিবুর 7 ডে ফ্রি ক্লাস স্টুডেন্ট, হোমওয়ার্ক 1।
হোমওয়ার্ক এভাবে আপনি লিখে জাস্ট পোস্ট করে দিবেন। জাস্ট আপনার নাম, আপনি যে কোর্স করছেন সেই কোর্স, দেন হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক লিখতে পারেন, তাহলে আরো ভালো হয়। লেখার পরে পোস্ট অপশনে ক্লিক করলে এটা আমাদের গ্রুপে পোস্ট হয়ে যাবে, মানে অ্যাডমিন প্যানেলে চলে যাবে, অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করে দিবে। তাহলে যতজন আপনারা পোস্ট করবেন, আপনাদের কোথায় কি ভুল আছে আমি ওখানে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেব। যদি কমেন্ট বক্সে রিপ্লাই না দিতে পারি, ক্লাসে এসে আপনাদেরকে সবাইকে দেখিয়ে দেবো যে কার কোথায় ভুল হচ্ছে। তো যদি আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে ওখানে জমা দেন কাজ, তাহলে এটা আপনার জন্য বেনিফিট হবে। আপনার কোথায় ভুল হচ্ছে আপনি ধরতে পারবেন, বা আমি দেখতে পাবো আপনার কোথায় ভুল হচ্ছে, পরবর্তীতে আমি আপনার সেখানে গাইড করতে পারবো। তো ঠিক আছে, আজ ক্লাস আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা শিখব ফেসবুক কভার ডিজাইন। আমরা লোগো ডিজাইন শিখলাম, সবাই যে যার নামে একটি লোগো ডিজাইন করবেন। নেক্সট ক্লাসে আমরা ফেসবুক কভার ডিজাইন শিখবো, যার ফলে আমরা একটি যাকে ফেসবুক পেজ তৈরি করতে পারি। এখানে ফেসবুকের লোগো আমরা দিয়ে দেবো, যেটা আমরা ক্রিয়েট করছি। তারপরে কভার তৈরি শিখবো, কভারটাকে এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের পেজ রেডি হয়ে যাবে। দেন আমরা যে কাজগুলো করব বা শিখবো সেগুলো আমরা ফেসবুক পেজে পরপর আপলোড করতে থাকবো। দেন আমরা কিভাবে সেখান থেকে আর্নিং করতে পারি সে সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। ওকে, আজ ক্লাস সম্পর্কিত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া কি ক্যানভা কি ক্লাস হবে? হ্যাঁ, ক্যানভার ক্লাস নেক্সট ডে থেকে শুরু হবে। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখানে যে কয়জন আছেন আপনারা আপনাদের দাঁড়ান, আপনাদেরকে একটি বোনাস টিপস দেই। যারা চলে গিয়েছে তো থাক, আপনারা যারা আছেন আপনাদেরকে একটি বোনাস টিপস দেই। আপনি যদি চান যে ক্যানভা থেকে লোগো ডিজাইন করবেন, তাহলে একটু আমি দেখিয়ে দেই যে ক্যানভা থেকে কিভাবে লোগো ডিজাইন করা যায়। যারা চলে গিয়েছে তারা তো মিস করে ফেললো। ক্যানভা থেকে লোগো ডিজাইন করার জন্য আপনাকে ক্যানভা অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আচ্ছা, প্রথম থেকে থাকতে পারেননি, ঠিক আছে, আমি ক্যানভা লোগো ডিজাইন দেখিয়ে দেই, দেন আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে ক্যানভাকে ওপেন করতে হবে, দেন এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আপনি কাস্টম সাইজ থেকে লোগো সাইজ নিতে পারেন, অন্যথায় আপনি সার্চ বারে সার্চ করতে পারেন লোগো ডিজাইন। লোগো লিখলে প্রথমেই চলে আসবে 500x500, এই ফরম্যাটটাকে আপনি নিয়ে নেবেন। ক্যানভা অটোমেটিক্যালি আপনাকে এই ডিজাইন অপশনে নিয়ে চলে আসবে। দেখেন এখানে ডিজাইন অপশনে অটোমেটিক্যালি ক্যানভা নিয়ে আসলো। এখান থেকে আপনি ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে আসতে পারেন, বা ডিজাইন থেকে যে কোনো একটি ডিজাইন নিতে পারেন। প্রাথমিক অবস্থায় আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে কাজ শিখবেন। আস্তে আস্তে যখন আপনার কাজের ইমপ্রুভ হবে, তখন আপনি নিজে থেকে লোগো ক্রিয়েট করতে পারবেন। ক্যানভা ফ্রি ভার্সনে আপনি সবগুলো লোগো নিয়ে কাজ করতে পারবেন না, বা মকআপ নিয়ে কাজ করতে পারবেন না। প্রো যেগুলো লেখা আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন না, যেগুলো নর্মাল আছে এগুলো ইউজ করতে পারবেন। এবারে আপনি যে ক্যাটাগরির লোগো বানাবেন সেই ক্যাটাগরি এখানে সার্চ করবেন। ধরেন আমি ফুড ক্যাটাগরির লোগো বানাবো, তো আমি এখানে ফুড এন্ড ড্রিঙ্ক লোগো, এটাকে আমি সার্চ করলাম। তো দেখেন ফুড ক্যাটাগরির অনেক লোগো এখানে আমার সামনে চলে এসেছে। এখান থেকে আমি প্রথমে কি করব, প্রথমে একটি ফ্রি মকআপ সিলেক্ট করব, যেটা দিয়ে আমি কাস্টমাইজ করে কাজ করতে পারি। দেখেন এই একটা ফ্রি মকআপ আছে, দেখতে মোটামুটি ভালো। এই একটা ফ্রি মকআপ, এই একটা ফ্রি মকআপ, এগুলো সব ফ্রি, অনেক ফ্রি মকআপ আছে, আপনি চেষ্টা করলে এখানে অনেক কিছুই খুঁজে পাবেন। তো চলেন আমি ফুড রিলেটেড একটা খুঁজি। ধরেন আমার কফি বিজনেস, তো এখানে আমি কফি নিয়ে নিলাম। নামটাকে চেঞ্জ করার জন্য এখানে একটা নাম আছে, এই নামটাকে চেঞ্জ করে আপনি যদি আপনার ব্র্যান্ডের নাম দিতে চান, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এটাকে আপনি এডিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনি আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন। আপনার ক্লায়েন্ট যদি হয়ে থাকে তো ক্লায়েন্টের ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন। ধরেন একটা ব্র্যান্ডের নাম বলেন, একটা কফি ব্র্যান্ডের নাম বলেন, যে কোনো একটি ব্র্যান্ড। ফুডবাজ। কি বললেন? ফুডবাজ। ফুড বাজ, বাজ বানানটা বলেন।
BU BAZ, double Z, F double O BU double Z। ওকে, দেখেন ফুড F বাজ, double OD, F double OD, food। এটা এফ, ও এটা এফ না লিখে আমি বি লিখেছি। জি জি, F। আচ্ছা, ফুড বাজ। তো ফুড বাজ সুন্দর একটি নাম চুজ করেছেন, তো এভাবে ফুড বাজ লিখতে পারেন বা আপনার ব্র্যান্ডের নাম লিখবেন। দেন ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট অপশন থেকে এখানে যে ফন্ট আছে এটার পরিবর্তে আপনি আপনার মতো ফন্ট দিতে পারেন। তো এখানে যেটা ছিল এটা দেখতে বেশ ভালো লাগছিল, তো আমি ওটাকেই রাখলাম। আচ্ছা, দেখি এখানে আরো সুন্দর কোনো ফন্ট পাওয়া যায় কিনা। অ্যারো বাটনে ক্লিক করলে উপরে চলে আসবে, এন্ড এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এই ফন্টটা এফটা বোঝা যাচ্ছে ভালো, আগের ফন্ট এফ বোঝা যাচ্ছিল না। তো ফুড বাজ এটা রাখলাম। এখন এই কফি আইকন, এটাকে আমরা চাইলে এভাবে একটু বড় করে দিতে পারি, দেন মিডিল পজিশনে রেখে দিতে পারি। তারপরে ফুড ভার্স, এখানে ধরেন আমি লিখে দিলাম শপ, ফুড ভার্স শপ। কালার চেঞ্জ করতে পারবেন, জাস্ট সিলেক্ট করার পরে কালার অপশন থেকে কালার আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। তো কফি কালারের সাথে এই কালারটাকে ম্যাচ করে। আপনি যদি এলিমেন্টস চেঞ্জ করতে চান, এই কফির কাপের জায়গাতে আপনি অন্য কোনো কফির কাপ অ্যাড করতে চান, তো এলিমেন্টস অপশনে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন, আপনি যে ধরনের এলিমেন্টস অ্যাড করতে চান সেটা সার্চ করবেন। ধরেন আমি লিখলাম কফি। কফি লিখলে দেখেন এখানে কপির অনেক এলিমেন্টস চলে এসছে। গ্রাফিক্স অপশনে গেলে আপনি আরো অনেক এলিমেন্টস পেয়ে যাবেন, বাট সবগুলো ইউজ করতে পারবেন না, ফ্রি ভার্সন ইউজ করতে হবে। প্রো লেখা যেগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন না। তো এটা ফ্রি আছে, এটা দেখতেও ভালো লাগছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এটা ডিলিট করে দিয়ে এটা আমি ছোট করে এখানে বসিয়ে দিলাম। তারপরে কি করব, এখান থেকে নিচের দিক থেকে কালার অপশন থেকে কালারটাকে আমি চেঞ্জ করে কফি কালার দিয়ে দিলাম। দেখেন ছিল একরকম, জাস্ট ওখান থেকে আমরা আইডিয়াটুকু নিয়ে আমরা ডিজাইনটাকে মডিফাই করে ফেলেছি নিজের মতো। আচ্ছা, আমরা এই শপের যে লেখাগুলো আছে এগুলোর ফন্ট স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পরে আমরা এর ফরম্যাটটাকে শুরু করব, এন্ড লাইনের মাঝখানে গ্যাপ দেব, স্পেসিং এ যাব। আমরা এগুলোর কাজ শিখেছি আগে, প্রত্যেকটা অক্ষরের মাঝখানে আমরা একটু বেশি করে গ্যাপ দিলাম। এখন একটু ছোট করে দেব, দেন মিডিলে লাগিয়ে দেব। এখন এই সবগুলোকে আমরা একটা ফাইলে আনবো। মোর অপশনে যাব, দেন সিলেক্ট মাল্টিপলে ক্লিক করব, যে কয়টা ফাইলকে একসাথে নিতে চাই সবগুলোকে সিলেক্ট করব, দেন গ্রুপ অপশনে ক্লিক করব। তাহলে সবগুলো গ্রুপ হয়ে গেল। এখন এটাকে মিডিল পজিশনে নিয়ে আসলাম। মিডিল পজিশনে এসছে কিনা কিভাবে বুঝবো, দেখেন চারদিক থেকে দাগ চলে আসলো, এখন বুঝে গেলাম এটা মিডিল পজিশনে চলে এসছে। এখন এটাকে আমরা সেভ করে নিয়ে কাজে লাগাতে পারি। কত সুন্দর একটি লোগো হয়ে গিয়েছে দেখেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারবেন, বাট এখানে যে কালারটা ছিল এটা বেস্ট ছিল, ভালো লাগছে দেখতে। তো ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলবো। তো আমরা দুই ভাবে লোগো ডিজাইন শিখলাম। প্রথমত আমরা পিক্সল্যাব দিয়ে লোগো ডিজাইন শিখলাম, দ্বিতীয়ত আমরা ক্যানভা দিয়ে লোগো ডিজাইন শিখলাম। বলেন কেমন লাগলো? সুন্দর না? প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু ভুলে যাবেন। তো অবশ্যই ক্যানভা দিয়ে হোক বা পিক্সল্যাব দিয়ে হোক, একটি লোগো আপনাকে আজকে বানাতেই হবে এবং জমা দিতে হবে। আজকে বলতে নেক্সট ক্লাসের আগে পর্যন্ত, অর্থাৎ কাল রাত 9টার আগে। কাল রাত 9টার আগে আপনাকে একটি লোগো বানাতে হবে এবং অবশ্যই গ্রুপে জমা দিতে হবে। লোগোর সমস্ত এলিমেন্টস আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব। কারণ এটাকে যদি আমি ওয়াটার ড্রপ দেই তাহলে কেমন লাগে একটু দেখি। আমরা কোথায় যাব, আপলোড অপশনে যাব, দেন আপলোড ফাইল। এখান থেকে আমরা ওয়াটার ড্রপটাকে নিয়ে নিব। ওয়াটার ড্রপের ফাইলটা কোথায় গেল? ওয়াটার ড্রপটাকে আপলোড করে নেই এখানে। আচ্ছা, মাঝে মাঝে ক্যানভা প্রবলেম করে, দেখেন এখানে আমি আপলোড করলাম কিন্তু এখানে আপলোড হচ্ছে না এবং আপলোড বাটন আর কাজ করছে না। তো যদি আপনি এরকম প্রবলেমে পড়েন মাঝে মাঝে, তাহলে কি করবেন, জাস্ট ভয় পাওয়ার কিছু নেই, ওটাকে রিফ্রেশ করে দিবেন, তাড়িয়ে দিবেন, দেওয়ার পরে আবার নতুন করে ওপেন করবেন।
তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমি গেলে ইজিলি কাজ করতে পারবো। আর ক্যানভাতে সব থেকে ভালো জিনিস হলো আপনি যে ডিজাইন একবার এখানে তৈরি করেন, সে ডিজাইন আর হারাবে না। সে ডিজাইন আপনি সারাক্ষণ পেয়ে যাবেন। দেখেন এখানে আমরা যে ডিজাইনটা করেছিলাম, আমি ব্যাক করলাম, কিন্তু এখানে এসে আবারও পেয়ে গেলাম। ওর আমি যাবো আপলোড ফাইলে, দেন এখান থেকে ওয়াটার ড্রপটাকে আপলোড করে দেবো। এখন দেখেন আপলোড হচ্ছে। ওয়াটার ড্রপটাকে নিয়ে নিলাম, এটাকে আমরা একটু বড় করব। এখন দেখেন এটা কিন্তু দেখতে ভাল লাগছে, অনেক বেশি ভাল লাগছে। দেখেন তো এইভাবে আমরা কিন্তু সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারি মোবাইল দিয়ে। আপনি এই ডিজাইন যদি কাউকে দেখান, সাধারণ মানুষের পক্ষে তো কখনোই বোঝা সম্ভব না এটা মোবাইল দিয়ে তৈরি। চলেন ডাউনলোড করে ফেলি। আচ্ছা, ডাউনলোড করার সময় কোয়ালিটি আপনি ফ্রি ক্যানভাতে বাড়াতে পারবেন না, যা আছে ওইভাবেই ডাউনলোড করতে হবে। সমস্যা নেই, আমরা এভাবে কাজ শিখতে পারি। তো চলেন, আজ ক্লাস মোটামুটি আমাদের এই পর্যন্তই। আমরা সুন্দর করে দুটো লোগো ডিজাইন শিখলাম। এখন ভাই আজ ক্লাস এই যে রিলেটেড কারো ভাই কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ভাই এই যে একটা লোগো ডিজাইন করেছেন না ফুটবাজের, হ্যাঁ, আপনি এটা গ্রুপে ছবিটা দিলে অনেক ভালো হতো। আমার আর কি একটা বাইরের ব্যবসা আছে, শপ আছে, পেজের আপনি এটাকেই কাজে লাগিয়ে দিবেন। না, আপনারটা অনেক সুন্দর হয়েছে তো, এই জন্য আমি ফেসবুকে আপলোড দিলাম না। আচ্ছা, আপনি এটাকে কাজে লাগিয়ে আমি গ্রুপে দিয়ে দেবো অবশ্যই। আপনি নিজে একটা বানাবেন, নিজে বানিয়ে আপনি আপনার ব্যবসার কাজে লাগাবেন, এটা একটা দেখবেন নিজেই বানাবো, এটা অনেক সুন্দর হয়েছে এই জন্য বললাম। হ্যালো ভাই। আমার কারেন্ট চলে গিয়েছে। প্রত্যেকদিন এরকম সময় কারেন্ট চলে যাচ্ছে, খুব সমস্যা হ্যালো। হচ্ছে। আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আজ ক্লাস সম্পর্কিত। হ্যাঁ, কাল অবশ্যই ক্লাস হবে, কাল আপনাদের ক্লাস হবে। এখন পরপর আজকাল ক্লাস অবশ্যই হবে, কালকেও ক্লাস হবে। দেন সাপোর্ট ক্লাস, কালকে সাপোর্ট ক্লাস থাকছে না, কারণ আজ আমি ক্লাসে যথেষ্ট সময় পেয়েছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো যেহেতু আপনাদের কোনো প্রবলেম আমি দেখছি না, তো সাপোর্ট ক্লাস হয়তো কাল থাকবে না। কাল মানে আমাদের মূল ক্লাস হবে। আগামীকাল কি মুড ক্লাস হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আমাদের পোস্টার ডিজাইনের ক্লাস হবে। বাকি ক্লাসগুলো পরপর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যদি আপনাদের প্রবলেম না হয়। ঠিক এভাবে যদি আপনারা প্রত্যেকটি ক্লাস বুঝতে পারেন, তো প্রত্যেকটি ক্লাস পরপর হবে। আর যদি প্রবলেম হয় তাহলে একদিন ক্লাস এবং একদিন সাপোর্ট হবে। এটা আপনাদের ধারণ ক্ষমতার উপর নির্ভর করবে। আমি প্রথম দিনই বলেছিলাম, যদি আপনারা বুঝতে পারেন ভালো বা কাজ ভালো পারেন, তাহলে অনেক শর্ট টাইমে হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে একটু লং হবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আজ ক্লাস এই পর্যন্তই। আমি গ্রুপে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। গুড নাইট। ওকে দাদা। টাটা। গুড বাই। গিয়া।